হ্যালো এভরিওয়ান, এখন আমরা আমাদের যে HTML এর কোড আছে বা স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার সম্পর্কে জানব। সো আমি এর আগের ভিডিওতে দেখালাম যে কিভাবে স্ট্রাকচারটি জেনারেট করতে হয়। সো আপনি যদি এক্সক্লেমেটরি সাইনে প্রেস করে যদি ট্যাব প্রেস করেন তাহলে এরকম স্ট্রাকচারটি জেনারেট হবে। বাট এত কিছু আমরা এই মুহূর্তে কথা বলবো না, কারণ এখানে সব কিছু ম্যান্ডেটরি না। যেমন এই যে এখানে ল্যাঙ্গুয়েজ লেখা, আমি এটা কেটে দিচ্ছি। আমি জাস্ট আপনাকে এক্সপ্লেন করার জন্য একটু সিম্পল করে নেই। দেন এই যে মেটা ট্যাগ এটা কেটে দিচ্ছি, দেন এই মেটা ট্যাগ এটাও কেটে দিচ্ছি। সো এতটুকু করে আমি রেখে দিচ্ছি। এখন ওয়েবসাইটের বা HTML স্ট্রাকচার অনেকটা মানুষের স্ট্রাকচারের মতোই। সো মানুষের স্ট্রাকচার কেমন, শুরুর থেকে বা মাথার উপর থেকে পা পর্যন্ত পুরোটা মানুষ। তার ভেতরে আমাদের হেড আছে বা মাথা, এবং তার নিচে বডি, এবং হেডের ভেতরে আমাদের চোখ আছে, নাক আছে, মুখ আছে, তাই না? সো HTML এর স্ট্রাকচারটা বেসিক্যালি সেম। সো আরেকটা কথা বলি, HTML যে এই যে এগুলো আছে, HTML হেড, টাইটেল, হেড, বডি, এইগুলোকে প্রতিটাকে এক একটি ট্যাগ বলে। সো যখন আপনি HTML এ কোড লিখবেন আপনাকে ম্যান্ডেটরি ট্যাগের ভেতরেই বা ট্যাগের মাধ্যমে লিখতে হবে। সো এটা হচ্ছে আমাদের HTML ট্যাগ, এটা হচ্ছে হেড ট্যাগ, এটি হচ্ছে টাইটেল ট্যাগ, এটি হচ্ছে বডি ট্যাগ, এটি হচ্ছে h1 ট্যাগ। এখন একটি জিনিস যদি খেয়াল করেন, এখানে h1 শুরু করেছি বা h1 এখানে আছে এবং এর ভেতরে আমরা টেক্সট লিখে রেখেছি, এবং এরপরে আমাদের আবার h1। এইটা কেন? সো এটা রিজন হচ্ছে প্রতিটা HTML ট্যাগ যেখানে শুরু হবে, দেন কাজ শেষ হওয়ার পর এইটাকে আবার ক্লোজ করতে হবে। শুরুর ট্যাগ লিখতে হয় লেস দ্যান সাইন, তারপর ট্যাগের নেম, তারপর গ্রেটার দ্যান সাইন দিয়ে। সো এটা হচ্ছে আমাদের স্টার্টিং ট্যাগ। তারপর আমাদের কাজ, যতটুকু কাজ আছে সেটা লিখব, তারপর আমাদেরকে ক্লোজিং ট্যাগ লিখতে হয়। সো ক্লোজিং ট্যাগ লেখার নিয়ম হচ্ছে লেস দ্যান সাইন, তারপর স্ল্যাশ, তারপর ট্যাগের নেম, তারপর গ্রেটার দ্যান সাইন। সো মনে রাখবেন প্রতিটা ট্যাগ স্টার্টিং ট্যাগ আছে এবং এন্ডিং ট্যাগ আছে। আরেকটা কথা, যে প্রতিটা ট্যাগের আসলে স্টার্টিং এবং এন্ডিং ট্যাগ আছে এটা একদম সত্য না, কারণ HTML এ কিছু ট্যাগ আছে যেগুলো জাস্ট স্টার্টিং ট্যাগ আছে, এন্ডিং ট্যাগ নেই। এই ট্যাগগুলোকে বলা হয় সেলফ ক্লোজিং ট্যাগ। যখন আমরা সেলফ ক্লোজিং ট্যাগে আসবো তখন আমি ওগুলো নিয়ে ডিসকাস করব। সো এতটুকু মনে রাখুন, এই প্রতিটা জিনিস হচ্ছে একটি ট্যাগ, এবং প্রতিটা ট্যাগের যদি শুরু করতে হয় তাহলে সেটিকে শেষও করতে হবে। এখন এই যে প্রথম যে ট্যাগ আছে সেটি হচ্ছে ডক টাইপ HTML, মানে এইটা ব্যবহার করা হয় HTML ভার্সন বোঝানোর জন্য। সো আমরা যে কোর্সটি করছি সেটি হচ্ছে HTML5 বা সবথেকে আপডেটেড ভার্সন, যার কারণে এই লাইনটি লিখতে হয়। সো প্রতিবার এই লাইনটি ম্যান্ডেটরি লিখতে হবে, এবং এইটার দেখুন ট্যাগ লেখার সিনট্যাক্সটা একটু আলাদা। না এটা স্টার্টিং ট্যাগ, না এটা এন্ডিং ট্যাগ। স্টার্টিং ট্যাগ হলে জাস্ট লেস দ্যান সাইন, ট্যাগের নেম, তারপর গ্রেটার দ্যান সাইন হতো, আর এন্ডিং ট্যাগ হলো এর পরিবর্তে স্ল্যাশ থাকতো। বাট এটা কোনো স্টার্টিং ট্যাগও না, এন্ডিং ট্যাগও না, এটা যেভাবে আসে এক্স্যাক্টলি সেইভাবেই লিখতে হয়। দেন এরপরে আমি কি বললাম যে HTML স্ট্রাকচারটা অনেকটা মানুষের মতো। সো টপ টু বটম একটা মানুষ। সো আমাদের HTML স্ট্রাকচারটাও এই যে HTML আছে, এবং এই যে HTML আছে মানে স্টার্টিং HTML, এন্ডিং HTML, এটা হচ্ছে আমাদের পুরো স্ট্রাকচার। দেন এর ভেতরে আমাদের আবার স্ট্রাকচার ভাগ করা আছে, যেমন এই যে এইটা হচ্ছে হেড, মানে উপরেরটুকু। দেন এইটা হচ্ছে বডি। মনে রাখবেন হেডের ভিতর যে ট্যাগগুলো আছে বা যে কোড আছে সেগুলো কখনোই ব্রাউজারে শো করে না, এবং বডির ভিতরে যে কোডগুলো আছে সেগুলো সবসময় ব্রাউজারে শো করবে। বাট হেডের ভিতর আমাদের অনেকগুলো লিঙ্ক অ্যাড করতে হয়, যেমন আপনার যদি CSS লিঙ্ক থাকে বা জাভাস্ক্রিপ্ট লিঙ্ক থাকে, এগুলো আমরা হেডের ভেতরে লিঙ্ক আপ করি। দেন বডির ভেতরে আমরা যে কোড লিখি সেগুলো আমাদের ব্রাউজারে শো করে। সো বডির ভিতরে আমরা লিখেছি h1 ট্যাগ, h1 ট্যাগ স্টার্টিং এবং h1 ট্যাগ এন্ডিং। এর ভেতরে আমরা হ্যালো CoderHobo লিখেছি, যার কারণে আমাদের ব্রাউজারে হ্যালো CoderHobo শো করে। এখন এই হেড ট্যাগের ভেতরে আরেকটি ট্যাগ আছে, সেটি হচ্ছে টাইটেল ট্যাগ। এই টাইটেল ট্যাগের ভেতরে আমরা এখানে লিখে রেখেছি ডকুমেন্ট। এখন এই ডকুমেন্টটা কোথায় শো করছে? সো হেড ট্যাগ আমি একটু আগে বললাম হেড ট্যাগের কন্টেন্ট কখনোই ব্রাউজারে শো করে না, তাহলে এই ডকুমেন্টটা কোথায় শো করছে? এই ডকুমেন্ট শো করে বেসিক্যালি ওয়েবসাইটের এই যে টাইটেল আছে এখানে। একটু খেয়াল করে দেখুন এই যে এখানে ডকুমেন্ট লেখা। তো আমি যদি এখানে চেঞ্জ করে CoderHobo লিখি,
দেন অবশ্যই ফাইলটি সেভ করতে হবে, কন্ট্রোল এবং এস প্রেস করে। তারপর যদি আমি ওয়েবসাইটটি ওপেন করি, রিফ্রেশ দেই, তাহলে এই যে এখানে CoderHobo শো করছে। সো হেড ট্যাগের ভেতর আমরা যে টাইটেল দিব সেই টাইটেলটা এইখানে শো করবে, এবং বডি ট্যাগের ভেতর আমরা যা লিখব সেইটা আমাদের এই ব্রাউজারের এতটুকুর ভেতরে শো করবে। সো এটা হচ্ছে বেসিক্যালি HTML একটি কোড স্ট্রাকচার। আপনি যখনই কোড লিখবেন মনে রাখবেন এই স্ট্রাকচার মেনটেন করতে হবে। সো আপনাকে প্রথমে হেড ট্যাগের ভেতরে যতগুলো লিঙ্ক আছে সেই লিঙ্কগুলো অ্যাড করতে হবে, এবং বডি ট্যাগের ভেতরে আপনার এক্স্যাক্ট যে ওয়েবসাইটটি আছে সেটি কোড লিখতে হবে। দেন আপনি বডি ট্যাগের ভিতরে যা লিখেছেন সেগুলো ব্রাউজারে শো করবে। সো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।